এমন একজন নবী, যে নবীর চরিত্র, যে নবীর ব্যবহার, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। এর জন্য আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, গো আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কিরকম ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হনা সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। যে নবীর ব্যবহার অত্যন্ত ভালো ছিল, আমার নবী জমিন দ্বীন ইসলাম প্রচার করছেন। কোন মানুষের মারিয়া নাই, কোন মানুষের বান্দিয়া নাই, বান্দিয়া নেই, কোন মানুষের তলোয়ারের মাধ্যমে নাই, ভয় দেখাইয়া নাই, ডর দেখাইয়া নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আখলাক দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইছ। ও নবীর উম্মত আমরা, আমি আমার নিজের কথা হইয়া, আমার ভাষা, আমার ব্যবহার, আমার চরিত্র দেখলে মানুষের ভয় হয়, ঠিক আছে না? আমি ধন্যবাদ দিয়া এই সুরাইবাড়ি গোজারবিল পাড়া যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইনতে যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় এত সুন্দর এক মাহফিল একজন করছেন। আয় আল্লাহ, এই মাহফিল একজন করতে যত মানুষের টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আয় আল্লাহ তোমার বন্দাবান্দিগণের যত বন্দেগান অন্ধকার কবর, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাই দেও। সারাই হোক আল্লাহ। নবীর মাহফিল, যে নবী সাহাবায়ে কেরামের সঙ্গে কি পরিমাণ মায়া, সাহাবায়ে কেরামের নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা। ও যুবক সমাজ ভাইয়ের, আজকে আমার ব্যবহার, আমার চরিত্র জমিনের মধ্যে আমি ঠিক করতে লাগবো। আমার নবী ফরমায়, মাল্লাম ইয়ারহামু সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ফরমায়, মাল্লাম ইয়ারহামু সাগীরানা, যাইন তাল বয়সে ছোট যারা, তাদের জমিনের মধ্যে রহম করলাই না, আদর করলাই না, মায়া করলাই না। ওয়ালাম ইউক্কির কাবীরানা, যাইন তাল বয়সে বড় যারা, বয়োজ্যেষ্ঠ যারা, তারারে সম্মান দিলাই না, তাজিম করলাই না। আমার নবী ফরমায়, ফালাইসা মিন্না, আল্লাহর নবী ফরমায়, এরা আমার উম্মতের মধ্যে গণ্য না। আমরা বড় ছোটরে কিনা করতাম, মায়া করতাম, গ্রহণ করতাম, আর ছোটরে বড়রে তাজিম করতাম, সম্মান দিতাম, মাত বুঝাইতাম পারি আমি সাবহর। আমার বিনম্র অনুরোধ হইল, এত কষ্ট করি আমার জোয়ান বাইনতে বহুত দিন আগতনে পরিশ্রম করিয়া মাহফিল একজন করছে, আপনারা বর ব্যবস্থা দিছে, আল্লাহর হুকুম হইছে। আমার বিনম্রভাবে অনুরোধ হইল, প্রত্যেক উলামায়ে কেরামগুলোর কাছে একটা দুইটা মাসআলা লইয়া যাইতাম, আমল করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করুক। সারাই হোক আল্লাহ। আমিন। যদি একটা দুইটা মাসআলা আমল করিলেন আপনার জীবন পরিবর্তন হয়ে যায়, এই ওয়াজ শোনানি আপনার জন্য সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জমিনের মধ্যে আছি, এই জমিনের মধ্যে আমরা স্থায়ী নাই, জমিনের মধ্যে হইলাম আমরা অস্থায়ী বলা নাই। জমিনের মধ্যে অস্থায়ী আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবে। আমি পারি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। যেদিন আল্লাহর হুকুম হইব দুনিয়া তুমি বিদায় নিব, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া সমস্ত ছাড়িয়া বিদায় নিতে লাগবো। জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে আইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়,
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন ফরমান, আমার বান্দা বান্দীরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। আমরা মৃত্যুর সময় যে ফেরেশতা তসবিহ বানানোর নাম, এর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এর জন্য আমার জওয়ান ভাইয়া, দুনিয়ার জমিন আল্লাহ শুধুমাত্র তার ইবাদতের জন্য পয়দা করছে। আমরা খাবার জন্য নাই, ঘুমাইবার জন্য নাই, ব্যবসা বাণিজ্য করার জন্য নাই রে। এই জমিনের মধ্যে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। দুনিয়ার জমিন আমার অস্থায়ী নাই, অস্থায়ী। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলি। তুমি জমিনের মধ্যে এমন ভাবে চলো, এমন ভাবে থাকো যেমন তুমি একজন প্রবাসী অথবা মুসাফির। এই দুনিয়ার জমিনে আমরা হইলাম মুসাফির। কেউ 40 বছরের জন্য মুসাফির, কেউ 60 বছর, 70 বছর, 80, 90 বছরের জন্য মুসাফির। দুনিয়া থেকে বিদায় নিবাই, একদিন কবর যাইব। বর্তমানে যে এর জন্য যুবক সমাজ ভাইয়া, এই জমিনের মধ্যে সদা সর্বদা আমরা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম। কি করতাম? জমিনে কি করা লাগবো? আল্লাহর গোলামি করতে লাগবো। কারণ বান্দা জমিন তুমি বিদায় নিবাই, কিয়ামতের ময়দান, হাশরের ময়দান বাইরে হইমু আল্লাহর যাতে আমরা উঠাইবা। মন্দিরে তোমরা জমিনের মধ্যে আছো, আমি আল্লাহ মাটি দিয়া তোমরা মানুষ বানাইলাম। ওফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দান এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে উঠাইমু। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দাঁড়াইমন মাওলানা সাইয়্যিদিনা মাওলানা। দোয়ার মধ্যে খান নবীর দুরূদ শরীফ পড়িয়া দোয়া করিও। যদি বান্দায় দুরূদ শরীফ পড়ো না, দোয়ার আগে দোয়ার মধ্যে দুরূদ শরীফ পড়ো না, আমার নবী ফরমাইল বাইনাস সামাই ওয়াল আরদ, এই দোয়া আসমান এবং জমিনের মধ্যে বানালো ঠিক যায়। এটা বহুত তাড়াহুড়ার মানুষ আছে, হইবা কি কিয়ামতের ময়দান, হাশরের ময়দান, পাঁচ গুলো মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব। কয়গুলো মানুষ? 5 ধরনের মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব। নাম্বার 1 হইল আমার নবী ফরমায় তালিল কোরআন, যারা জমিনের মধ্যে সদা সর্বদা জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করিয়া যাইবাই। ও আল্লাহর মায়ের বান্দি, ও আল্লাহর মায়ের বান্দা, যখন দুনিয়া থেকে বিদায় নিবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমাদের জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। যখন যারা জমিনে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করবায়, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করিনি। ও মা বইন হল, জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে তেলাওয়াত করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বাবা, আমার ভাই, যদি জমিনের মধ্যে অভাবের মধ্যে পড়ে যাও,
ও মনিটরের মধ্যে পড়ে যাও, জমিনের মধ্যে সবর করিও, মন দুর্বল করিও না, ধৈর্য ধারণ করিও, জমিন ধৈর্য হারাইও না। আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। যে ঘরের মধ্যে যখন কোন বান্দা বান্দি মাগরিবের নামাজ পড়িয়া তোমার ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবায়, এই ওয়াকিয়া তিলাওয়াত করার কারণে আল্লাহ গায়ব কোণে রিজিকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সূরা ওয়াকিয়া কি আসেনি আপনারা ত্রিপুরা? বেজার হইতে মনে হয় না আবু, আপনারা হি ওয়াজের মুখ শোনাইছে, আবু আইসে না, এর কারণে তাও মিলেন। আমি ধন্যবাদ দেই মা বোন হলরে, 100-র মধ্যে 85% মহিলা আছে যারা মাগরিবের নামাজ পড়িয়া জমিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিলেন। অনেক সময় দেখা যায় সন্তানে রাত্রে ঘুম থেকে খালদি উঠে, ঘুম থেকে খালদি জাগ্রত এমন ভাবে জমিনের মধ্যে কন্দন আরম্ভ করে। মায় জমিনে পড়া তেল দিন নাই, বাবাই কোনো মেয়া সাবর কাছে, কোন আলিম সাবর কাছে টেলিফোন করিয়া কইবা, ও মৌলানা আমার সন্তান ঘুম থেকে জাগ্রত হইল, কান্দে, এখন 40 মিনিট হইল কন্দন বন্ধ করে না। কইবা খানের মধ্যে মোবাইল লাগাও, জমিন ভু দিব। বাইরে রাত 12টার সময় 2টার সময় ইমাম সাহেবের ডিস্টার্ব দেওয়া লাগতো না, কোন আলিম সাহেবের ডিস্টার্ব দেওয়া লাগতো না। তোমার ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিলাও, যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবাই, এই ঘরের মধ্যে শয়তান কোন সময় প্রবেশ করতে পারবে না। আমার নবী ফরমায়, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলু শাইতান। আমার নবী ফরমায়, আমার উম্মত, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমার ঘরের জমিনের মধ্যে কবরস্থানে পরিণত করিও না, কারণ কবরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই আছে। নবীজি ফরমায়, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, আমার উম্মত তোমার বাড়িতে তুমি কবরস্থানে পরিণত করিও না। অর্থাৎ তোমার ঘরের মধ্যে যদি কোরআন তিলাওয়াত করো না, এটা কবরস্থানের মতো হয়ে যাইব। ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলু শাইতান। আমার নবী ফরমায়, যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে আল্লাহ, এই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারত না। সুবহানাল্লাহ, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার জওয়ান ভাই, কিয়ামতের ময়দানে আরেক গুণা মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে বান্দা জমিনে বেশি বেশি করি আল্লাহর হাবিবের উপর জমিনে দুরূদ শরীফ পড়বায়, নবীর দুরূদ শরীফ পড়বায়, নবীর মিলাদ শরীফ পড়িয়া যাইবায়। ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাই, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম লগে নবীর কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত আসলো, আর সাহাবায়ে কেরাম হলো আল্লাহর নবীর প্রতি কি রকম মায়া, কি রকম মহব্বত আসলো। জওয়ান সাহাবায়ে কেরাম হলে নবীর জন্য, দ্বীন ইসলামের জন্য জিহাদের ময়দানে জমিনের মধ্যে কিতা করছেন, শাহাদাত বরণ করিলেই আছে নানি। অনেক সাহাবায়ে কেরাম হলোর জীবনের বাইসাও জমিনের দনের মায়া চাইলা না, দনের মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া, বিবির মায়া ছাড়িয়া জমিন তনে বিদায় নিছেন, শাহাদাত বরণ করিলেই। এর কারণে আমার বুজুর্গান, আমার নবী ফরমায়, আমার উম্মত আখির জামানায় শেষ জমানে যদি আমার একটা সুন্নতের উপর আমল করিয়া যাও, একটা সুন্নতের উপর যদি আমল করিয়া যাও রে, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামে আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর একটা সুন্নতের উপর আমল করো। আমার নবী ফরমায়,
আরবাউন মিন সুনানিল মুরসালিন নবী হলো সুন্নাতের মধ্যে বড় বড় ৬০টা সুন্নাত নবী হলো সুন্নাতের মধ্যে বড় বড় ৬০টা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন সুন্নাত হইলাও আমার নবী ফরমাইলেন সিওয়াক জমিনের মধ্যে মিশক করাইলো নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নত হল সুবহানাল্লাহ এর জন্য জওয়ান ভাইয়া জমিনের মধ্যে মিশক ব্যবহার করিয়া মিশক যদি জমিনের মধ্যে ব্যবহার করিয়া যাও তোমার মরণের সময় তোমার জবানে দিয়ে কলিমাটা জারি হইব সুবহানাল্লাহ ২ নম্বর হইল তাআত্তুর জমিনের মধ্যে খুশবু ব্যবহার আতর ব্যবহার করিয়া নবীর সুন্নত আর কিনা বলে আল হায়াউ লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নত হল সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ব্যক্তি আমার সুন্নতের সহিত মহব্বত করিল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে মানুষ আমার সুন্নত মোতাবেক সুন্নতের উপর আমল করে আমার লগে মহব্বত করিল ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ নিশ্চয় আমার সহিত মহব্বত রাখলো আমার সহিত যদি মহব্বত রাখে নিশ্চয় আমার লগে জান্নাতের মধ্যে রইব সুবহানাল্লাহ মাত বুঝাইতাম ঘরে গেলনি নবীর মায়া নবীর মহব্বত আল্লাহর ভালোবাসা ছাড়া বান্দা জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইত না এর জন্য আমরা কি মায়া আই জমিনের মধ্যে আমরা নবীর মায়া আছেনি নবীর প্রতি জমির মায়া নাই নবীর প্রতি এমনি মায়া দেখাই কি রকম মায়া দেখাও রে সাহাবায়ে কেরামের জীবনের ভাই চাইলে দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন গোলাম এনার নাম হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর লগে কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত আসলো হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে যদি আইতা পারল না নবীর জমিনের মধ্যে হইল না তখন জমিনের মধ্যে হযরত সুবহানের অনেক ধরনের অসুবিধা হয়ে যাইত সাহাবায়ে কেরাম হলে নবীর বাস সাইয়া জীবন বিলীন করে দিত সুবহানাল্লাহ হযরত সুবহান এমন নবীর লোকে মায়া এমন মহব্বত হইল বেশি বেশি সময় হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে খানি খাওয়া লাগতো না আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের বাইসাইয়া বইরইতা আল্লাহর হাবিবের নূরানি চেহারা বাইসাইতা সাইতে সাইতে দেখা যাইত রে হযরত সুবহানের খোদা যন্ত্রণা আল্লাহ মিটাই দিতা সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর ভাই সাইতা সবার কারণে তান পেটর বুক আপনার মিটি যাইত সুবহানাল্লাহ নাই হয়ে যেত এমন একজন নবী যে নবীর ভাই চাইলে পেটের খোদা জমিনের মধ্যে নিবারণ হয়ে যাইত হযরত সুবহান হইলেন নবীর বড় আশিক নবীর বড় মায়া হযরত সুবহান জমিনের মধ্যে একদিন আল্লাহর হাবিব আলাইহিস সালামের নিকটে আইসেন আল্লাহর হাবিব ফরমাইল সুবহান এখন আমার উত্তর দেও তুমি জমিনের মধ্যে কোনো বেমার নেই তোমার শরীরটা বড় দুর্বল তোমার শরীরটা বড় চেতন আমি দেখিয়া ওই সময় সুবহানে কন্দন আরম্ভ করছেন ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে বেমার নাই আমার জমিনের মধ্যে কোনো অসুবিধা নাই কিন্তু দীর্ঘ কয়েকদিন হইল আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি জমিনে দেখছিলাম এই না দেখার কারণে আমি সুবহানের তো বড় অসুবিধার মধ্যে পড়লাম বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দীর্ঘদিন তো দেখছি না এর কারণে ও চিন্তায় চিন্তিত হয়ে আমি দুর্বল হয়ে গেছি আরে ভাই কত মায়ার সাহাবায়ে কেরাম হায় নবীর প্রতি কি পরিমাণ মায়া মহব্বত আছে আমার বুজুর্গান আল্লাহর হাবিব ফরমাইল সুবহান তুমি জমিন চিন্তা করিও না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন জমিনের মধ্যে আছি হযরত সুবহান ফরমাইল ইয়া রাসূলুল্লাহ
আমি একটা মুহূর্ত আপনার তনে দূরে আমি থাকতে শান্তি পাই না। যদি দূরে সরিয়া যাই মনের মধ্যে আমার সদমা আরম্ভ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করি আর আপনি নবীজি যখন দুনিয়া তুমি বিদায় নিবাই, আপনি অন্যান্য নবী সকল লগে জান্নাতের মধ্যে রইবাই। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি সমান জমিনের মধ্যে কিলা টিকিয়া রইব। ইয়া রাসূলুল্লাহ, এখনো জমিনের মধ্যে আছো, এক দুই দিন না থাকলে আমি সমানে জমিনের মধ্যে শান্তি পাই না। আপনি নবীজি যখন দুনিয়া তুমি বিদায় নিবাই, বিদায় নেওয়ার পরে আমি সমান জমিনের মধ্যে কিরকম শান্তিতে রইব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর উপর আল্লাহ আয়াত নাযিল করিয়া দেয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া কাফা বিল্লাহি আলিমা। তোমরা আল্লাহ তাআলার তাবেদারি করো, তোমরা জমিনের মধ্যে আল্লাহ তাআলার তাবেদারি করো এবং তাহার রাসূলের তাবেদারি করো, অর্থাৎ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তোমাদের সমস্ত ভালো হয়ে যাইবা। যে মানুষ জমিনও আল্লাহর হাবিবের সঙ্গে মায়া মহব্বত লাগাইবা, তোমার মায়া মহব্বত আল্লাহর সঙ্গে যাইব। এই জায়গার মধ্যে যদি নবীর তাদু করিয়া যাও, নবীর সঙ্গে যদি ভালোবাসা হয়ে যায় রে, আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার সাহায্য করে লইবা। ওই সময় আল্লাহর হাবিবের গোলাম সমানে জমিনের মধ্যে কন্দন আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জমিনের মধ্যে আয়াতে করে মা শোনাইছেন, শান্তি হয়ে গেছি। আমার বিশ্বাস আছে কাল কিয়ামতের ময়দানে আপনি নবীর সঙ্গে আমি জান্নাতে রইব। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, সাহাবায়ে কেরাম আপনার জীবনের ভাই সাউরে জীবনটা ধন্য হয়ে যাইব। কারণ জমিনের মধ্যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি তোমার অন্তর হয়ে যায়, আর যদি তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করিয়া যাও, আর কোনো মানুষের জন্য নয়। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। আর দুই নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাও। ও যুবক সমাজ ভাইয়ের, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও রে। আমার বিষয় দিচ্ছেন মা বাবার ব্যাপারে আলোচনা করতাম। আমি প্রায় মা বাবার সামনে করিয়া যাই, মানুষের জমিনের মধ্যে মোবাইল ও টেলিফোন করিয়া কয়, ও মৌলানা নজরুল ইসলাম, আরো তোরা গাড়াইয়া মা বাবার ওয়াজটা জমিন করিও। কারণ ওয়াজ শুনিয়া অনেক যুবক জমিন মা বাবার বাধ্য বনিয়ে যায়। একদিন একজন ভদ্র মহিলা টেলিফোন করিয়া কইছেন, ও মৌলানা নজরুল ইসলাম, আমি আপনার জন্য সদা সর্বদা জমিন দোয়া করি। কইলাম, মা গো, কোন কারণে আমারে বলছাই? বলে, ও বাবা, জমিনের মধ্যে এমন একটা আওয়াজ বসলায় যে আওয়াজ শুনি আমার জাদু বানিয়ে আই 13 বছর বাদে আমার জাদু জমিন মাতিছে। হায় রে হায়, ও জোয়ান ভাইয়ের মা বাবা হইলে আপনাদের জন্য জমিন দোয়ার দরজা, মা বাবার খেদমত করিয়া যাও। তোমার মা বাবাই তোমার জন্য যে দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার দুয়ারে ঘুরাই দিতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবাই জমিন দোয়া করবা। আমার নবী ফরমায়, ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করে সেই মা বাবার দুয়ারে আল্লাহর সাথে ঘুরাই দেয় না। আমার সামনে আপনারা আসেন রে ভাইয়াই, যত মানুষ আছো অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা নাই। ও জুয়ান ভাইয়াই, আমার জোড়াতে অনুরোধ হইল রে,
যার মা বাবা জমিন আছেন তুমি হইলে জমিন ভাগ্যবান, কারণ তোমার মা বাবা আছেন দুয়ার দরজা খোলা আছে। আমার নবী ফরমায় যদি আওলাদের মা বাবা দুনিয়া তুলে মারা যায়, এই বান্দার দুয়ার দরজা জমিন বন্ধ হয়ে যায়। মা বাবা হইলা দুয়ার দরজা, মা বাবা দুয়ার দরজা। অনেক জোয়ানে মনে করেন যে মাই তো বয়স হয়ে গেছে, বাবা বয়স হয়ে গেছে, বেহমায় জি না, বয়স হইলে বেহমায় না। যদি জবান দিয়া খইতে পারেন না, দিল দিয়া যদি খইলাই তোমার জীবন বরবাদ হয়েছে বদ্ধ দিলে। আর দিল দিয়া যদি খালি দোয়া করেন রে আল্লাহ আগরে জাদুঘরে আপনি হেফাজতে রাখিও, আর কোনো অসুবিধা হইতো না। আল্লাহ দুনিয়া আখেরাত তো তোমার বাদশা বানাই দিবা। কওনা সুবহানাল্লাহ। মা বাবা আল্লাহর ইবাদতের উপরে যার কথা কইছে তাদের নাম হইল মা বাবা। আমার বুজুর্গরা আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে তোমার মা বাবা দুজন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার মা বাবার লোকে জমিন ভালো ব্যবহার করিয়া যাও। জমিন হইলা কোনো কাম করিও না যে কাম করার কারণে মা বাবায় জমিন শব্দ ব্যবহার করিলাম। মা বাবায় বদ্ধ দেওয়া লাগে না, যদি খালি মা বাবায় শব্দ ব্যবহার করিলাই রে তোমার জীবনের হজ ইবাদত নামাজ রোজা সমস্ত আল্লাহ বরবাদ করিলাইবা। কোন কারণে হইলাম মা বাবা থাকলে ভাগ্যবান। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, আমার উম্মত হল তুমি নাই জমিন মা বাবার খেদমত করো। যদি কোন জওয়ানে তার মা বাবার মুখে মায়ের নজরে একটা বার চাই, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে বলো একটা মকবুল নফল ওজর সব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষের দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে বলো দুইটা মকবুল নফল ওজর সব দান করবে। ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষে রোজানা তিনবার তার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ বান্দা বান্দির নামে বলো তিনটা মকবুল নফল ওজর সব দান করবে। আল্লাহ নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম জানো না, একবার না দুইবার না তিনবার নাই রে, যদি কোন মানুষে রোজানা 100 মর্তবা তার মা বাবার মুখে মায়ের নজরে বন্দার চাইলায়, আল্লাহ নবী ফরমায় আল্লাহ বান্দার নামে বলো 100 মকবুল নফল ওজর সব দান করবে। সুবহানাল্লাহ। ইলানে কারাওলা রাসূল রে, মা জমিন আসুন, বাবা জমিন আসুন, সন্তান খতম তোলা বাজারও যায়, বাজার তোলে এইটা মার জন্য জমিন কমলা নিয়ে দেন দিল্লানি, মার জন্য বেলানুরে বাবার জন্য ডালি মানিয়া দে, মা বাবার হাত দিবাই রে, মা বাবাই লইয়া কই বাজাদুরে ও জাদুর সমস্ত দিন তুমি টমটম চালাইলাই, জমিন টুকটুকি চালাইয়া 100 টাকা জমিন পাইলাই, আমি মার জন্য কমলা লই আইলাই, আমি বাবার জন্য জমিন ফেলামলাই। ও সময় জাতীয় কইব মা আমার জন্য দোয়া করি আল্লাহ জমিন আমার হায়াত বাড়াই বাড়িতে খবর কর দিবা। মা বাবাই জমিনের মধ্যে হাত তুলিয়া দোয়া করে মারে বাবুলা, আমি মায়ের দোয়া করিয়া আমার জাদুমনির হায়াত এবং রিজে খবর করে বাড়াই দেব। আমার নবী ফরমায় আমার উম্মত যদি কোন মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও, রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনে করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজেক খবর করে বাড়াইবা। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়েন, তুমি জমিনের মধ্যে মা বাবার খেদমত করিলাও, তুমি হজ গিয়া যে সব পাইতাই, তোমার মা বাবার খেদমত করো, আল্লাহ তোমার নামে বলো, আল্লাহ হজর সব দান করে দেবা। সুবহানাল্লাহ। হযরতে লোকমান একজন আপনারা নাম জানা ছিলেন না? হযরতে লোকমান কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল লোকমান। এইভাবে একজনের নাম হইল লোকমান। ও জওয়ান ভাইয়ের গভীর মনোযোগ রে, ও ভাইয়ের গোলামি করিয়া যায়, আর জমিনের মধ্যে
বৃদ্ধা শুরু হয়ে গেল। কয়েকদিন পরে হজের সময় এল, হজের মৌসুম। হযরতের লোকমানের বন্ধু বান্ধব জানাইল, বন্ধু লোকমান, আমরা ইরাদা করলাম এই বছর আমরা হজ যাইতাম রে, তুমি লোকমান রে আমরা একলগে আমরা হজ যাইতাম। হজ যাইতে বালা চল না বালা গে সঙ্গী যদি আমার লগে আসো না চান্দ আসলাম হজরের নামাজ পড়িও বেটা সিরা বিজাইয়া খাই দিত। হ্যাঁ, কারণ বুক মারি লইল আগে আর বাদে টপ করিয়া ইলাম আইয়ালে আর লড়ছর নাই। কারণ থাকতো মধ্যপ্রদেশ ঠান্ডা আর বাকিয়ালা খালি মুস্ত ও ওটা জ্বালা ঝাড়টা কিনা সে লগরেরা খালি সইলাম সই করিও না বেজা গাইকা মরবা বা তো রান্দার বাদে তুই আইয়া বইয়া খাইয়া প্লেট খান দোয়াল ওঠর শুকিলা মানুষ আছে না। এর কারণে তা বেজান মানে মাই করো রান্দা লইয়া খালি রান্দা লইয়া। মক্কা শরীফ তো রান্দিয়া খাবা না, মদিনা শরীফ আল্লাহ যে কোনো বেড়া নাই। 5 রিয়াল 7 রিয়াল 10 রিয়াল দিলে তা আরামসে খালি মিলে। মক্কা শরীফ এটা লইয়া ভাইয়া উঠতো না, আপনি নিজে খাবা লাগে। ওলা হজলাইতে সঙ্গীর সাথে বালা লইয়া যাইবার নাই রে মায়ের করতো না। হজরতে লোকমানের বন্ধু বান্ধবে হয়েছেন, ভাই লোকমান আমরা ইরাদা করছি যদি আল্লাহর হুকুম হয় এই বছর আমরা হজ যাইতাম, তুমিও লোকে যাইতাম। আমার বুজুর্গান হযরতে লোকমান যেমন সন্তান শোনার পরে ফরমাইল, ও ভাইয়া আমারে কইতেছো সাদরে গ্রহণ করলাম, কিন্তু ফাইনাল ডিসিশন আমি দিয়ার না। আমার বৃদ্ধা মা জননী জমিন আছে, আমার মায়ে যদি পারমিশন দে আমি লোকমান হজ যাইব। আর যদি আমার মা ইজাজত দিল না আমি লোকমান আমার ঘর ধরে বাইর হইব না। হযরতে লোকমান বৃদ্ধা মা জননীর নিকটে আইছো, আয়া হইলাম আগো আমার বন্ধু বান্ধবে কইতেছ এই বছর আমরা হজ যাইতাম। আমি কইছি যদি আপনি পারমিশন দেন তাহলে যাইব, আর যদি পারমিশন দেও না তোমার যাতে লোকমান আমি ঘর তোলে ভাই হইতাম না। হযরতে লোকমানের ভাই বড় ভাই, ও বাবা লোকমান, আমি মা জমিনের মধ্যে বেমার, আমি মা বিছনার মধ্যে বেমার, তোমার মনে করলি আমি বাইরে জমিন তুইয়া যাইতাই। ও বাবা লোকমান, হযরতে লোকমানে বড় ভাই, মা গো আমি যাইতাম হইয়ার না, আমি ইজাজত চাই, আর যদি আপনি আমারে পারমিশন দেও তাহলে আমি যাইব, আর যদি আমারে পারমিশন দেও না তাহলে আমি লোকমান ঘর তোলে বাইরে যাইব না। বৃদ্ধা মা জননী ফরমাইল, বাবা লোকমান, ও লোকমান, আমি মায়ে হইয়া আমার জমিনের মধ্যে আল্লাহ বাদে তুমি যাতে বলি ছাড়া আমার কেউ নাই রে বাবা। আমি মা জমিনের মধ্যে বেমার, আমি মা জমিনের মধ্যে বেমার, তুমি আমি মারে তৈয়া করতে বাইরেও না। আল্লাহুম্মা ও ভাই যাও এখন সার সময় দিও না, এখন পরে দিবা আপনার। এখন মানে ওয়াজ না সাফ হইতা নেই আপনারা দাও দিলাও। সব জিনিসের একটা নিয়ম আছে, কোন সাফ হাঁটিবা আমি ওয়াজ করতাম পারবো না। ওইব পরে দিবা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জুড়ে বলো রাখি দাও, আমার ওয়াজের মাঝে খাবাইয়া যাই, ঠিক আছে না? খারাপ পাইছেন? কারণ ওয়াজের হি মজা হয়ে যাইব। আমার মুসন বাঙ্গাইয়া আসছে রাস্তার গাড়ি 120 চলবার স্পিডে পাওয়ার বাদে ক্লাস হলে কি আর বদলা লাগে না, আবার মুসন উঠিতে 2 কিলোমিটার যাওয়া লাগে। এর কারণে দরকার কিছু আমার খানে খানে হইবা, বুঝাইছে? বেজার হয়েছে? আমি খুব সইলালা মানে, বুঝাইছে? আমি খুব সইলালা মানে। আপনার আর এই জায়গা আমার লাগে নয়া,
আমি আপনারা লাগি নয়, কারণ আমার বরাহতের হয় ডেইলি 4টা-5টা প্রোগ্রাম আমি খাবার দিই টাইম 19 বেড়া লাগে, বছর 2-3টা ওয়াজ আমি ফালাই যাই, বুঝেছেন? এমনি না টাইমে দিতে হয় না গাড়ি স্টার্ট দিয়ে, কারণ আমার পিছিয়ে লাগাই যাচ্ছে। আর 3 বছর আগে দেখছেন এই দিদিকাটে ওয়াজ ফালাই আইছি, ফেসবুকত দুমা উড়িছি, বুঝেছেন? আমার টাইম হইল 9:30 তো 11টা, 9:26 আল্লাহ নিয়ে আদাইছে, আবু আমার দিচ্ছে না। আমি কিতা করব, 10টা 12 না 13 আমি গাড়ি নিয়ে বাড়ি গেছি, দুমা উড়িছে ফেসবুক। 3-4টা ওয়াজ আমি এখানে আল্লাহ আস্তি বস্ত্র করি, বুঝেছেন? এখানে আল্লাহ বড় ভাই সমান। আমি অনুরোধ করিয়া আপনারা চা খাইতে আসলে রেডি হয়ে গেছে, কিন্তু আমি বেড়া লাগাইছি, আপনারা চা জোর ধরে রাখুক, আমি 10টায় ওয়াজ শেষ হয়ে যাইব, কারণ আপনারা সীমিত ঠাই। এর বাদে আপনারা প্রধান অতিথি সাহেব, এর বাদে আপনার উজান্ডির সাবর সাবধানা মনে তসিমাঞ্চল সব নিয়ম আছে। 10টায় আপনারা চা লইয়া শেষ হইবা, আমি চা খাবাইয়া বাদে দোয়া করবো, ঠিক আছে না? তোরা দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের ওয়াজনে কথা হলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল হইলা? আমার নবী ফরমান, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, বন্দারে জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল, যখন জমিনের মধ্যে নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল, সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, ও জওয়ান যুবক সমাজ ভাইয়ানি রে, জমিনের মধ্যে নামাজ পড়িও। নামাজ পড়লে তোমার কি লাভ হইব? বন্দায় জমিনে নামাজ পড়বাই, নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার যে খবর করে বাড়াইবা। বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই, আল্লাহ দেন দৌলতের মধ্যে বরকত বাড়াইবা। বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই, এই নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা, সুবহানাল্লাহ। আরেকটা মাসলা হই নামাজের ব্যাপারে হইছে, জমিনের মধ্যে নামাজ পড়িবাই, নামাজের আগে বন্দায় জমিনের মধ্যে ওযু করবাই। ও জওয়ান যুবক সমাজ ভাইয়ানি রে, জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করিয়া যাও, জমিনে মিসওয়াক ব্যবহার করিয়া মিসওয়াক করিয়া জমিনের মধ্যে ওযু করবাই, ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়বাই, 6 রাকাত নামাজ জমিনের মধ্যে পড়বাই। আল্লাহ প্রতি রাকাতের বদলা 70 রাকাতের সমাধান করবা, সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সমস্ত নবী ও উম্মতি বাইর হইবা। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর উম্মতিরে কিভাবে পরিচয় পাইবাই? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء। رسول الله فرمان, ও আয়েশা তুমি জানো না আমার উম্মতি যারা হইবা, ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামা, আমার উম্মত কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইর হইবা, গুররা মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। রাসূলুল্লাহ ফরমান, ও আয়েশা আমার উম্মত যারা হইবা এরা জমিনের মধ্যে নামাজ পড়বা, নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করবা, ওযু করতে যতখানি অঙ্গ প্রত্যঙ্গ ধইবা, গুররা মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। হোসেন ইবনে করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আর আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল হইলাও? আমার নবী ফরমাইল বিরুল ওয়ালিদাইনি, ও যুবক জমিন তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল রে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। সুবহানাল্লাহ। কার খেদমত? মা বাবার খেদমত। মা বাবার খেয়ে খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া কবর দাবন করবা। ও বাবা লোকমান, আমি মায় হইয়া এই বছর যাইও না, আমি মা যদি মারা যায় আগামী বছর আল্লাহর হুকুম হইলে তুমি যাইবাই। হযরতে লোকমানে মানি লাইছ, বন্ধু বান্ধবরে জানাইছেন, বন্ধুরে ও বন্ধু এখন আমার মায়ের জমিনে পারমিশন দিছেন না, আমি লোকমান এখন আমার ঘর তনে বাইর হইব না। আর গেলে কমাই বলি মানছেন না, এরা হয়েছে ঠিক আছে, তোমার আম্মা বেমার, এই বছর আগে বারহাম নাই, আগামী বছর দেখা যাও। আগামী বছর যখন আইল, পরের বছর ওই সময় বন্ধু বান্ধবে জানাইল, ও বন্ধু লোকমান তোমার এই বছর আমি মারও দুর্বল হইলাম, আমি মা তো মরছি না, এখন জমিনের মধ্যে আছি আরো দুর্বল হইলাম, আমি চিন্তা করিয়া বাবা তোমারে আমি আল্লাহর হাওলা করিয়া বিদায় দেব। আমি মা যদি জমিনে মারা যাই, তুমি জাদুমণি তাকতায় না এসে আমারে কবর দাবন করবা। ও বাবা লোকমান, আমি মায় অনুরোধ করিয়া এই বছর তুমি যাওয়া বন্ধ করিলা। হযরতে লোকমানে বন্ধ করে দিয়েছেন, নিষেধ করেন। তৃতীয় নম্বর বছর যখন আইল রে, বন্ধু বান্ধবে জানাইল, বন্ধু লোকমান তোমার মার পারমিশন নাই। বৃদ্ধা মায়ের জননী কইল, ও বাবা লোকমান তুমি চিন্তা করিও না, তুমি হজর প্রিপারেশন লইলাও, প্রস্তুতি লইলাও, আমি মাই পারমিশন দিলাম, তুমি হজর যাইবাই বলে মা গো আমি হজর যাইব, তোমার যদি কোনো অসুবিধা হয় বলে ও বাবা লোকমান আমি মায়ের তোমার জন্য দোয়া করব, তুমি আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি গিয়ে আমি মার জন্য দোয়া করবাই, তুমি আর আমার ময়দান মায়ের লাগে দোয়া করবাই, আল্লাহ আমার বালারা হইলেছে। হযরতে লোকমান যেদিন করতনে বাইর হইয়া যাইতা, এর 2-3 দিন আগে তুলে দেখা যায় হযরতে লোকমানের মার ব্যবহারটা জমিন বাড়িয়া যায়, এমন ব্যবহার বাড়িতে মা জমিন তলে উঠতে পারেন না, এক ফোঁটা পানি মায়ের জমিনও খাইতে পারেন না। হযরতে লোকমানের জমিনের মধ্যে কান্দে রে বাবা, আমার মায় আমারে পারমিশন দিছ, আমি লোকমান প্রিপারেশন লইলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়িতে, আমার মা তুই আমি হতো যাইতাম না, আমার মার আমি জমিন করতাম, আমি হতো যাইতাম না, আমার মার আমি জমিন কর। হযরতে লোকমান গর্জনে বাইর হইছ, বন্ধু বান্ধবর কাছে গিয়ে নিবেদন করেন, ভাইয়েরা ও ভাইয়েরা জমিনের মধ্যে গুসা করিও না, রাগান্বিত হইও না, আমি লোকমান এই বছর হজর যাইয়ার না ক্যান্সেল করলাম বলে গেলে বলে আমার মা মিথ্যার মধ্যে কারণে এই বছর উঠন করলাম, আজ তনে তোমার লগর সম্পর্ক সমস্ত বিচ্ছেদ ঘটাইলাম, আর জীবনে তোমার লোকে কোনো ধরনের কোনো বাইয়ালি নাই। হযরতে লোকমান ফরমায়, বাইয়ানি রে আমি নিজের ইচ্ছায় বন্ধ করি আর না, আমার মা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আমি লোকমান গর্দনে বাইর হইব, যদি আমার মা জমিন তলে বিদায় নেই সে জানাজার নামাজ পড়িবা, আমার মা রেখে কবরের মধ্যে দাপন করবা, তুমি জানি গুসা করিও না, রাগান্বিত হইও না। হযরতে লোকমান বই রইছেন মার দ্বারক, বন্ধু বান্ধব হজরের মধ্যে যাইনি রে, হযরতে লোকমানে খালি মা মক্কা শরীফ যাইবা, মদিনা শরীফ যাইবা, আল্লাহর নবীর রওজা শরীফ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইবা। হযরতে লোকমান কান্দো, মারে জমিনের মধ্যে জল খাওয়াইন, মারে খেদমত করাইন, হযরত আবার কয়েকদিন পরে
বন্ধু বান্ধব যাবার কয়েকদিন পরে লোকমানের মার সামান্য আরাম হইছে, মা সামান্য সুস্থ হইছে। হঠাৎ মায়ে কইলা, বাবারে লোকমান, এখন আমার উত্তর দেও, তোমার ফজল যাওয়ার ডেটার কেমন দেরি আছে? হযরতে লোকমানে বলবারে, ভাগো ও মা, আমার ফজল আমার ডেট কত হইয়া গেছে রে বাবা। ও মা, আমি এই বছর আমি পরিবার ব্যবহার করব, তোমার ব্যবহার দেখিয়া আমি লোকমান আমি হজর আমার বন্ধ করে দিয়েছি। আমি নিজে সিদ্ধান্ত নিলাম আমি হজর যাইতাম নাই, তুমি মার খেদমত করবো, তোমার খেদমত করলে আল্লাহ আমার হুজুর সব দিলাইব। হযরতে লোকমানের মাই যেমন শুনছই, আমার ব্যবহারের কারণে আমার সাথে আল্লাহর বাড়ি যাওয়া বলছে। হযরতে লোকমানের মাই জানাইল, বাবা লোকমান, হযরতে লোকমান রে ভাই জমিনের মধ্যে চুমা খায় আর মাটি তুলে হাত তুলিয়া দোয়া করবে, বাবা আয় আল্লাহ, আমি লোকমানের ভাই তোমার দরবারে দোয়া করি, আর আমার দাদু লোকমানে আমি মার খেদমতের কারণে তোমার বাড়ি যাওয়া বন্ধ করে লইছ। আমি লোকমানের মায়ে দোয়া করি, আর এই বছর যত হাজি এখন হত গেছ, আমার দাদু লোকমানের নামায় বলো এই বছরের হজর সাহেব আপনি দান ভরিয়া দে, আমার নামায় বলো আপনি হজর সাহেব আপনি দিয়া দেও। হযরতে লোকমান বসিয়া রইছ, খালি জমিনের মধ্যে চিন্তা করেন, চিন্তা করেন। যখন হুজ্জাতে কেরাম মক্কা শরীফ, মদিনা শরীফ, মিনা, মুজদালিফা, আরফা হজর খাম শেষ করিয়া রওনা দিলেইছ। হযরতে লোকমান যখন আইছ, লোকমান বাড়ি তোলে বাইর হইছ, বাইর হওয়ার পরে জানাই না বাইনি রে, এই বছর তোমার হজ গেছ, কোনো অসুবিধা হইছে নি? বলে না। লগর হুজ্জাতে কেরাম হলে ফরমান, কোন কারণে? জিজ্ঞাসা করো। তুমি তো আমার লগে হজ আসলাই, বলে না। তুমি তো আমার লগে হজ আসলাই, বলে না। রে আমার মা বেমার, আমার মারে তুই গেছিল বলে, মদিনা শরীফ যাওয়ার পরে দেখো থারার আগে হযরতে লোকমান, ভালো ভালো জায়গায় যাওয়ার পরে দেখো রে থারার আগে লোকমান, হযরতে লোকমান রে পেরিয়া হইল, লোকমান আমরা 2 বছর জমিন ক্যান্সেল করলাম, আর আমরার লোক ছাড়িয়া অন্যত্র তুমি জমিন চলিয়া গেলাই। হযরতে লোকমানে ফরমাইল, না রে আমার মারে তুমি জিজ্ঞাসা করিলাম। সমস্ত হুজ্জাতে কেরাম লোকমানের বাড়িতে এসে নাইয়া কইছেন, ও লোকমানের মা, এখন উত্তর দে লোকমানের মা, তোমার দাদু লোকমান যদি হজে গেল না, আমরা মসজিদে নববীর মধ্যে দেখলাম, সুবহানাল্লাহ, লোকমানের মা, তোমার দাদু লোকমান রে আমরা আরেবার ময়দানে দেখলাম, তোমার দাদু লোকমান রে মিনার জমিনে হইলাম। হযরতে লোকমানের মায়ে জানাইলা, ও বাবা হল রে, আমার দাদু লোকমান আমার কারণে, আমি মার খেদমতের কারণে করতে বাইরেছিল না, আমি মায় দোয়া করলাম, আয় আল্লাহ এই বছর হজর সওয়াব আমার দাদু লোকমানের নামে আমল দিয়া দেও। আল্লাহ মার দোয়ার কারণে এই বছরের হজর সওয়াব আল্লাহ লোকমানের নামে আমল দিলেই চলে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আনি দাও দাও সাফ হবে দাও, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাপড়ের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় তাকে বেলা, ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতেরি নবী আমরার বরকতেরি খাজিনা, যার কদমের দোলা ভাইয়া ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার ভাইয়েরা, ও যুবক সমাজ ভাইয়া, মা বাবার খেদমতের কথা কইলাম। যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ, তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য জমিন জিয়ারত করিও, তোমার মা বাবার জন্য দোয়া করিও, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মান যারা কবর আবাওয়াইহি আও আদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আমার নবী ফরমায়, উম্মত রে, যদি তোমার মা বাবা দুনিয়াতে বিদায় নেয়, তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। কোন দিন? ফি কুল্লি জুমআতিন, প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও। গুফিরা লাহু, বান্দা জিয়ারত করবাই, আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু খালি গুনাহ সগীরা মাফ নাই, আমার নবী ফরমায়, ওয়া কুতিবা লাহু বাররা, তোমার মা বাবার জিয়ারত করবাই, আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করবা, আল্লাহ তোমার নামে আমল অসংখ্য নেকি আল্লাহর সাথে দান করবেন। সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়েরি, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন নাই, তোমার মা বাবা অন্ধকার কবর, তোমার মা বাবার জিয়ারত করিও, তোমার মা বাবার শুক্রবারে জমার নামাজ পড়িয়া। ইলানে কারাওলাদ আছে রে, ইলানে কারাওলাদ জমিনের মধ্যে আছো, বন্দায় শুক্রবারে জমার নামাজ পড়িয়া, বন্দায় জমার নামাজ পড়িয়া গরু যাইতা নাই, বাড়িতে যাইতা নাই, দোকানও যাইতা নাই, বাজারও যাইতা নাই, হাঁটি হাঁটি বন্দা মার কবর দ্বারো যাই নানি, মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো গিয়া বাবার কবর বাইসাই, মার কবর বাইসাই, বন্দায় পড়াশোনা করিয়া হাত তুলা মারিয়া বন্দায় দোয়া করেন, দেবা মৌলা আজ জমার দিন আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অন্ধকার কবর ঘুমাইছ, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার কবরবাসী মায়ের বাবার জন্য তোরা হাওলা করিয়া দিও। সামনে একটা রাইতার, যে রাইতার নাম হইল সবে বরাতর রাইতার, যে রাইতার নাম হইল সবে বরাতর রায়, সবে বরাতর রাই দেখবাই এলাকার মধ্যে যত কবরস্থান আছে রে, সমস্ত রায় কবরস্থানের মধ্যে খালি লাইটের আলো মানে। কোন কারণে? সন্তান মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো যায়। ইলা বহু মানুষ আসলে রে, সন্তান জমিল নাই, দুনিয়া দূরে বিতাই নিছে, বাবা দাদুর কবর দ্বারো যায়, বাবা দাদুর কবর দ্বারো গিয়ে হাত তুলিয়া দোয়া করলে, বাবা মুলা আইলা পারে দাদু জমিল নাই, অন্ধকার কবরের গালাত ঘুমাইছে,
আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জাতের কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দে আওলাদ মার কবর দাঁড়াই বাবার কবর দাঁড়াইবা তখন মনে হয় রে বাবা আল্লাহ গত বছর সবে বলা তোর রায় আমার মা জমিন ছিল আই সবে বলা তোর রায় আমার লিলওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যেমন সে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই এর কারণে মা বাবার জন্য দোয়া করিও মা বাবার জন্য দোয়া করিও মা বাবার জন্য সরকা হয় করিয়া দাও রে তোমার মা বাবার ওটা তোমার ঘরে খুশ যাইব আল্লাহ জমিনের মধ্যে সম্মান আল্লাহর যাতে বাড়াইবা মা বাবার দোয়া থাকলে আল্লাহ রিজকের মধ্যে বরকত বাড়াইবা তোমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা মানুষের লগে ভালো ব্যবহার করিও জমিনের মধ্যে নবীর দুরূদ শরীফ পড়িও আমার নবী ফরমায় ওমান সাল্লা আলা হাবিবির রহমান যে মানুষে বেশি বেশি করি নবীর দুরূদ শরীফ পড়িয়া যাইবা বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে সুবহানাল্লাহ লা ইলাহা দাও লা ইলাহা আরো কয়জন কাফ পাঠাত আরো 12 নয় বুঝো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যারা ভাইছেন হাক্কা যারা ভাইছেন না আমার লগে জিকির মারো বাদে ভাইবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, চা খাইছেন নি আপনারা? চা খাওয়া আমি আগে আপনারা রেখেছি, কারণ ওয়াজের একটা ডিসিপ্লিন আছে, এটা হারিয়ে যায়, বুঝাইছেন? আপনারা বেজার হয়েছেন? অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাতৃতার মধ্যে যদি ভুল ত্রুটি আল্লাহ হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আমি আরো কইব মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. رب العالمين أمر لي مغفر لي عبد مولاي قبول فرماও। رب العالمين এর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবাই, সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দাও। আয় আল্লাহ, আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরিয়াদ দেও। রব্বুল আলামিন আমরা হাজিরানের জমাতে মাফ ফরিয়াদ দেও। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ ফরিয়াদ দেও। আয় আল্লাহ, গুনাহ করতে করতে গুনাহের সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাইনা সাইয়া মদিনার সোনার চাঁদের বয়সে আমরা দুয়ারে কবুল ফরমাও। রব্বুল আলামিন এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাযিল ফরমাও। এই এলাকার নয় পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়ে পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন করতে চায়, আয় আল্লাহ আপনার বান্দা বান্দিদের দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য করে লাও। রব্বুল আলামিন আয় আল্লাহ, মসজিদ কমিটি, ওয়াজ কমিটি, যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি, আমার যুবক কমিটি সমস্ত কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করি আর এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে কইয়া রইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, মুসলমানের বাচ্চা দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ, বিশেষ করে আমরার মায়ের বাবার মাফ ফরিয়াদ দাও। আয় আল্লাহ, রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবাইলে দুয়ার দরজা। আমরা অনেক মা জমিন নাই, অনেক বাবা নাই, আমরা যারা মায়ের বাবা কবর বসি আপনি মনে জন্ম দোয়া ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কায়দে দুই বাদান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে বলেন ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা আওলাদ দিলেইছো নেক আওলাদ বানাই দিও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। রব্বুল আলামিন আল্লাহ, পর্দানিশীল মা বোনেরা হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ, আমরার বাড়ি করে বিবি বাচ্চা ভাই বিরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ, দেশে বিদেশে যত মানুষের দোয়া চাইতাম আমার হক দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ, তোমার মায়ের বান্দে দোয়া চাইছেন রে দয়া। আল্লাহ, তোমার বান্দির হায়াত বাড়াও, তোমার বান্দির আওলাদ উফলরে নেক আওলাদ বানাই দাও। তোমার বান্দিরে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি না দেখাইয়া অন্ধকার কবর নিও না।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم. السلام عليكم.